আজকে আমরা এসেছি বর্ধমান শহরে, তো সেটা যেতে যেতেই জানাবো কোথায় যাব আমরা। বর্ধমান শহরকে অর্থ ভাণ্ডার হিসাবে মানা হয়। গাঙ্গেয় উপত্যকায় আর্য সভ্যতার বিকাশের সময় উন্নতি এবং সম্পন্নতার প্রতীক হিসাবে স্থানটি পরিচিত ছিল। রাজস্ব আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবর বাংলা সুবাকে 19টি সরকারে ভাগ করেছিলেন। এটাও মনে করা হয় যে আইনি আকবরী অনুযায়ী বর্ধমান জেলার সঙ্গে সম্পর্কিত যে 3টি সরকারের নাম পাওয়া যায় তার মধ্যে একটি শরীফাবাদ। শরীফ শব্দের অর্থ সম্ভ্রান্ত, সেই অর্থে এলাকাটি ছিল অপেক্ষাকৃত সম্ভ্রান্ত অঞ্চল। পরে বর্ধমানের নাম হয় শরীফাবাদ। সেই সময় বীরভূমের দক্ষিণাংশ, মুর্শিদাবাদ জেলার কান্দি আর বর্ধমান জেলার মধ্য অংশ জুড়ে এই সীমানাটি তৈরি হয়। রাজা তিলকচাঁদ ছিলেন বর্ধমানের সেকালের প্রথম মহারাজা ধীরাজ। বর্ধমানের ইতিহাস তো জানালাম ছোট করে, আপনারাও জানেন, অবশ্যই জানেন, কিন্তু আমার একটু জানাতে ইচ্ছা হলো তাই জানালাম। তো বর্ধমানের ইতিহাস অনেক বড় ইতিহাস, সেটা আমি খুব সংক্ষিপ্ত আকারে খুব ছোট্টভাবে জানালাম। যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটু জানাবেন যে কেমন লাগলো বর্ধমানের ইতিহাসটা। আমি যেটুকু তুলে ধরলাম সেটা কতটা আপনাদের কাছে গ্রহণযোগ্য হলো। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা কর্জন গেটের সামনে চলে এসেছি। এই এখন কর্জন গেটের সামনে এসেছি, এবার আমরা কর্জন গেট পার হব। 1904 সালে লর্ড কার্জনের দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী ক্ষেত্রে মহারাজা বিজয়চাঁদ মহাতাবের উদ্যোগে এটি সম্পূর্ণভাবে নির্মিত হয়। এই কর্জন গেটকে আমরা বিজয় তোরণ নামেও জানি। তো কর্জন গেট আমরা ওপারে হয়ে গেছি, ওপারে ছিলাম, ওপার থেকে ক্রস করে আমরা এপারে এলাম। ওই পারটা যে দিকটি আমি আঙুল দিয়ে দেখালাম ওই পারটি হচ্ছে বর্ধমানের সদর কোর্ট, আর এপারটি হচ্ছে কর্জন গেট। তো আমরা এখন চলে এসেছি রামপ্রসাদের লস্যি খেতে। বর্ধমান শহরে এসে যদি রামপ্রসাদের লস্যি না খাওয়া যায় তাহলে মনে হয় যেন কিছু একটা মিস করে গেছে। তাই আজও বাড়ি গেলে আমি রামপ্রসাদের লস্যি অবশ্যই এখানে এসে খাই। তো আপনারাও অবশ্যই একবার হলেও এসে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এরপর আমরা কোথায় গেলাম সেটা আমি নেক্সট ভিডিওতে দেব। এই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে আমি আর দিলাম না। এখনকার মতো ভিডিওটি সম্পূর্ণ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেখানেই জানাবো যে এর পরের ভিডিওতে কি আসতে চলেছে, আপনারাও দেখতে থাকুন। এখনকার মতো চলুন, টাটা।